গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যে ব্লগটা নিয়ে চলে এসেছি সেই জায়গাটার ব্লগ মানে আমি এত দেখেছি যে বলার নয়। যে আর আমাদেরই ডিস্ট্রিক্টের জায়গা। আমি পশ্চিম মেদিনীপুরের মানুষ আর এই জায়গাটি পূর্ব মেদিনীপুরের। খিরাই। খিরাইয়ের এত ব্লগ দেখেছি ইউটিউবে, ফেসবুকে, যে অনেক দিন থেকে যাবার একটা প্রচণ্ড ইচ্ছে ছিল। তো এতবার বাড়ি যাওয়া আসা করি, কিন্তু কখনোই খিরাইয়ের দিকে যাওয়া হয় না। তো লাস্ট উইকেন্ডে বাড়ি গিয়েছিলাম। আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপায়ে, আর এই জায়গাটা হচ্ছে খিরাই। অনেকেই আমার চেনা পরিচিত অনেকেই না আমার এই জায়গার সাথে আমার বাড়ির জায়গাটাকে গুলিয়ে ফেলতো। সবাই বলতো তোর বাড়ি তো ফুলের বাগানের মাঝখানে বাড়ি খিরাই, তাহলে আমার বাড়ি হচ্ছে ক্ষীরপাই আর এই জায়গাটা হচ্ছে খিরাই, একটু তফাৎ আছে। তো যাই হোক, তো বাড়ি থেকে ফেরার সময় মাঝ রাস্তাতে হঠাৎ করে মনে হলো যে কলকাতা ফিরে চলে গেলে আর খিরাই আসা হবে না এই শীতেও। তো যখন এসেইছি, আর একটুখানি জাস্ট মানে মেছোগ্রাম থেকে আমরা বোম্বে রোডে উঠে কলকাতার দিকে আসতে গেলে আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে বাঁকতে হয়, আর খিরাই যেতে হলে আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে যেতে হতো। জাস্ট 10 কিলোমিটার এক্সট্রা গেলেই আমরা খিরাইটা পেয়ে যেতাম। তো সেই জন্য ভাবলাম কি একবার এসেছি যখন ঘুরেই যাই। তো সেই ভেবে আমরা খিরাইয়ের উদ্দেশ্যে ম্যাপে আবার খিরাই লাগিয়ে দিয়ে এগিয়ে যেতে থাকলাম মেচোগ্রাম থেকে। খুবই কাছে মেচোগ্রাম থেকে, কিন্তু যখন আমরা ওই মানে পাঁশকুড়ার ভেতর দিয়ে একটু রাস্তাটা গিয়ে আমরা যখন খিরাইয়ের রাস্তা ধরলাম, রাস্তাটা এমনিতে রাস্তা খারাপ বলবো না, রাস্তা ভালোই, কিন্তু এত সরু যে একদিক থেকে একটা গাড়ি আসলে উল্টো দিকে কোনো গাড়ি ক্রস করতে পারবে না, এইরকম একটা কন্ডিশন। এই হচ্ছে খিরাইয়ের মেন স্পট, মানে যেখানে মেন মেলাটা হয়, এই একদম কংসাবতী নদীর ধারে। আর এই হচ্ছে ওপর দিকে মানে রেল লাইন চলে গেছে। তো এখানেই হচ্ছে এই যে কংসাবতী নদী, এখানেই হচ্ছে মেলাটা হয়, ফুলের মেন বাগান, ফুলের যে মেলা বসে, প্রচুর ভিড় সব কিছু। কিন্তু এই অবধি এখানে কিন্তু পার্কিং লট আছে, কিন্তু এই অবধি আমাদের গাড়ি পৌঁছতে পারেনি। মানে রাস্তাতে এত জ্যাম ছিল যে ওই রকম গাড়ি আটকে গেছে, একদিক থেকে এক পরপর সারি দিয়ে গাড়ি একদিকে দাঁড়িয়ে আছে, অন্য দিকের গাড়িকে মানে ওখানে লোকাল লোকেরা মানে পাস করাচ্ছে। এত সরু রাস্তা, একটুখানি গাড়ির চাকা স্কিড করলেই ব্যাস। আর সবদিকে প্রবলেম, রাস্তাটা এত উঁচু, আর দুই সাইডে একদিকে ফুলের বাগান, আরেকদিকে মানুষের জনবসতি, দুটোই ভীষণ নিচে, মানে একদম খাদের মতো ব্যাপারটা। তো গাড়ির চাকা একটু স্কিড করলে পুরো নিচে পড়বে, মানে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো ওখানে যেভাবে রাস্তার মধ্যে গাড়ি পাস করানো হচ্ছিল সেটা দেখার মতো মানে জিনিস। এবং আমি একটা জিনিস খুব লক্ষ্য করলাম, সবাই খিরাইকে নিয়ে সব ফুল নিয়ে অনেক কিছু বলে, কিন্তু আমি একটু হয়তো নেগেটিভ কথাই বলছি। তার কারণ হচ্ছে ওখানে রাস্তার কন্ডিশনের জন্য এত জ্যাম হচ্ছে, ওখানে লোকাল লোকজন কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছিল। আমরা ওখানে দাঁড়িয়ে ব্যাপারটাকে ফেস করেছি, আমি আর ওখানে ক্যামেরা বের করিনি, কারণ কি একে লোকজন খেপেছিল, সেখানে ক্যামেরা বের করে ভিডিও করলে আরও প্রবলেম হয়ে যেত। ওনারা রীতিমতো রেগে বলছিলেন যে কাঁচ ভেঙে দেবো, তোমরা সব এখানে গাড়ি নিয়ে সব দূর থেকে চলে এসেছো, আমাদের বাড়িতে কোনো প্রবলেম হলে আমরা যেতে পারছি না, গোটা রাস্তা তোমরা ঘিরে রেখেছো, এরকম লিটারেলি প্রচণ্ড রেগে গিয়ে সব মানে হুঙ্কার দিচ্ছিল ওখানে লোকাল লোকজন। কারণ কি রাস্তাটা মানে গাড়ির জন্য এমনভাবে আটকে গেছে যে সাইকেল নিয়েও কোনো লোক ক্রস করে বেরোতে পারবে না। আর সেই জন্য আমাদেরকে প্রায় 2 কিলোমিটার আগে গাড়ি রেখে দিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে 2 কিলোমিটার যেতে হয়েছে। আর 2 কিলোমিটার যে আমরা হেঁটেছি, মানে ফুল দেখতে গেছিলাম ঠিকই, ধুলো খেয়েছি অন্তত বোধহয় 1 কেজি। মানে লাল মাটির রাস্তা, ধুলো, মানে গাড়িগুলো যেগুলো পেরিয়ে যাচ্ছে বা যারা এখানে পার্কিং লটে গাড়ি ঢুকিয়ে দিয়েছিল যারা বেরিয়ে যাচ্ছে, মানে ধুলো উড়িয়ে উড়িয়ে বেরিয়ে যাচ্ছে, একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতো ধুলো খেয়েছি সেদিন আমরা। তবে হ্যাঁ, সব কিছু শেষে যখন এই ফুলের বাগানে গিয়ে পৌঁছলাম, তখন সব আক্ষেপ, সমস্ত কষ্ট, সব কিছু ক্লান্তি সব মুছে গেল। অসম্ভব সুন্দর একটা বাগান। মানে মাঠের, এটা তো মেলাটা, কিন্তু গোটা মানে যেখান থেকে গাড়ি পার্ক করেছিলাম সেখান থেকে গোটা গ্রামের সব মানে মাঠেই কিন্তু এরকম ফুলের চাষ হচ্ছে। আর ওই দূরে দেখো সূর্যটা এত সুন্দর লাগছে, ওই তাল গাছগুলোর মাঝখানে সূর্যটা এত সুন্দর লাগছে, আর চারিদিকে ভিড়, মানে কিছু মানুষ জুটেছিল। আর যাই হোক, প্রচণ্ড ভিড়, কারণ সানডে ছিল তো, তাই জন্য এক্সট্রিম লেভেলের একটা ভিড়।
আর সবাই এই মাঠের মধ্যে ঢুকে ছবি তুলছে। আর ওই দেখো দূরে এটা কংসাবতী নদী, আর ওই দূরে হচ্ছে ব্রিজ, ওটার থেকে ট্রেন যাচ্ছিল। তো এত সুন্দর এই জায়গাটা, মানে আমি ওখানে দাঁড়িয়ে একজনের কাছে শুনলাম যে এই জায়গাটাকে কেউ চিনতই না। খুব সাডেনলি একজন এরকম মানে ঘুরতে এসে এরকম ব্লগ বানিয়ে ছেড়েছিল, তারপরেই এই জায়গাটা এরকম ওভার হাইপড হয়ে গেছে ব্যাপারটা। তো এইখানে যে লোকাল লোকজনের হয়তো একটু অসুবিধেও হয়, এত মানে আমরা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে যাই বলে। কিন্তু এই ফুলের মার্কেটটা হচ্ছে আমাদের একটা মেদিনীপুরে একটা জায়গা আছে যেটাকে বলে দেউলিয়া বাজার, সেখানে একটা বিশাল বড় ফুলের মার্কেট আছে। সেই ফুলের মার্কেটে কিন্তু এখান থেকে ফুল যায়। আমরা এই দেউলিয়া বাজার থেকে প্রচুর ফুল কিনে নিয়ে যাই যখন পুজো আচ্চাতে বাড়িতে যাই। এই ধুলোটা দেখছো তোমরা, এই এই ধুলোটা খেয়ে খেয়ে আমরা গেছি এসছি। এই যে দেখো বাইকগুলো যাচ্ছে, গাড়ি মানে এক্সট্রিম ধুলো, মানে এটা দেখলে এখন আমার কষ্ট হচ্ছে। ওই দিন আমার মনে হচ্ছিলো আমি বাড়ি ফিরে গিয়ে কখন আগে ফ্রেশ হব, আমার এত মানে অস্বস্তি করছিল। আর এই যে লেফট সাইডের মাঠগুলো দেখছো না, এগুলো কিন্তু পুরোটাই এই দেখো ফুলের বাগান। তো ক্ষীরাইয়ের ব্যাপারে আমি মানে যত ব্লগ দেখেছি, যত কিছু দেখেছি, কেউ কখনো আমার মনে হয় না এই ব্যাপারটাকে পয়েন্ট আউট করেছে যে রাস্তাটার যা অবস্থা, তাতে আমার মনে হয় যে এই রাস্তার দিকে একটু নজর দেওয়া উচিত, যাতে রাস্তাটা এমন হয় দুটো গাড়ি যাতে পাস করে যেতে পারে ইজিলি, তাতে কোনো যারা সাইকেল আরোহী আছে কিংবা যারা হেঁটে যাচ্ছে তাদের কোনো প্রবলেম না হয়। কারণ এই রকম রাস্তা যদি থাকে আর ক্ষীরায় যদি লোকজনের ভিড় এইভাবে বাড়তে থাকে, তাতে লোকাল লোকজনেরও প্রবলেম, আর যারা আমরা গাড়ি নিয়ে যাচ্ছি তাদেরও প্রবলেম। কারণ কি আমরা 2 কিলোমিটার হেঁটে গেছিলাম গাড়িটাকে দূরে পার্ক করে দিয়ে, ফেরার সময় কিন্তু সেই গাড়ি নিয়ে আমাদেরকে আরও 2 কিলোমিটার এগোতেই হলো, কারণ গাড়ির লাইনের বাইরে তো যেতে পারবো না। আমাদের গাড়ি নিয়ে ওই জ্যাম থেকে বেরোতেই 0.5 ঘন্টা 40 মিনিট টাইম লেগেছে, এত গাড়ির জ্যাম। তো এই রাস্তাটার দিকে একটুখানি আমার মনে হয় সরকারের নজর দেওয়া উচিত, যাতে করে এই জায়গাটার পপুলারিটি আরও বাড়ে, যাতে আরও লোকজন যেতে পারে এবং কারোর প্রবলেম না হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও ভিডিওটা, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকেই ক্ষীরাইয়ের প্রচুর ভিডিও দেখেছো, আমি আমার ভিডিওটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করলাম, যে ক্ষীরাইয়ের ড্রব্যাকস কী আছে সেটা বলতে চেষ্টা করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।